মানি যে পাওয়ার, দ্যাট ইজ কল্ড দ্য সেকেন্ড গড। টাকা এমন একটা শক্তি যাকে দ্বিতীয় ভগবান বলা হয়। কথাটা কেন বললাম? কালকে এক জায়গায় আমি একজনের সাথে বিয়ের বাড়িতে গেছিলাম, তো বউ ভাতে গেছিলাম, ছেলের বিয়ে। তো এখানে গিয়ে দেখলাম যে ছেলেটার বাড়িতে গেছিলাম আমরা, যার বউ ভাত, দেখলাম যে ছেলেটার মাথায় চুল নেই, টাকলা, মানে সামনটা চুল নেই, পেছনটাতে চুল একবারে বেশি। আবার ছেলেটা কিন্তু বয়স আছে একটু। তারপর যখন ছেলেটাকে দেখলাম, ছেলেটার মাথায় চুল নেই, টাকলা, ছেলেটার চেহারা একটু কম, হালকা পাতলা। তো ছেলেটা কিন্তু বেকার, কিছু করে না। সেই ছেলের বিয়ে। ওর মেয়েটার কথা বলি, যে মেয়েটা হচ্ছে খুবই সুন্দরী। যখন মেয়েটাকে দেখলাম আমি, মেয়েটা খুবই সুন্দরী এবং খুবই স্মার্ট, কথা বলে। তা আমরা যে কজন গেছি, তো সেখানে আমরা ভাবলাম যে ওই ছেলেটার সঙ্গে এই মেয়েটা কখনো যায় না, বা মেকআপ খায়নি। কেন মেকআপ খায়নি? কারণ যে স্মার্ট মেয়ে যেভাবে কথা বলে, যেটা চেয়েছিল সেটা কিন্তু সে পায়নি। এখন মেয়েদের একটা, হিন্দু মেয়েদের একটা নীতি আছে যে বাবা যেখানে বিয়ে দিবে সেখানেই হাসি মুখে মেনে নেবে। কারণ তারা চায় না যে বাবার সম্মানটা মিশে যাক, বা ধুলে মিশে যাক, বা চলে যাক, এরকমটা চায় না। যার কোনো বাবার পছন্দে তারা বিয়ে করে। তো এই যে যখন ছেলেটার সঙ্গে বিয়ে দিল, কেন বিয়ে দিল? এটা একটা কারণ আছে। ছেলেটা যদি বেকার, তাহলে কেন বিয়ে দিল? তার মানে এখানে একটা টুইস্ট আছে। বিয়ে দিল এই কারণে যে ছেলেটার বাবার টাকা আছে, ছেলেটার বাবার জমি আছে, যার কারণে কিন্তু তাকে বিয়ে দিয়েছে তার সঙ্গে। এই যে ছেলে কিছু করে না, ছেলের বাবার টাকা আছে, জমি আছে, যার কারণে বিয়ে দিল। টাকার জন্যই কিন্তু ছেলেটার সঙ্গে বিয়ে হয়েছে, তার বাবার টাকার জন্য। আমি এই জন্য বললাম যে টাকা হচ্ছে দ্বিতীয় ভগবান। টাকা যার আছে, তার সুন্দরী বউ আছে, টাকা যার আছে তার সব কিছুই আছে, সম্মান, সব কিছুই।